সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এক যুবতী সহ 2 যুবককে। উদ্ধার করা হয়েছে সোনার চেইনটিও। ধৃতরা হলো বাসু চক্রবর্তী, তার বাড়ি এডিনগর এলাকায়, অরূপ সাহা বাড়ি পূর্ব চানমারি এলাকায়, আর যুবতীর নাম শুভমিতা দে, তার বাড়ি ৭৯ টিলা এলাকায়। পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। চেইন ছিনিয়ে নেওয়ার পর এরা যে অটোটি দিয়ে পালিয়ে যাচ্ছিল সেটিও আটক করা হয়। বুধবার এনসিসি থানার পুলিশ সাংবাদিকদের এই খবর জানান। সবচাইতে দুশ্চিন্তার যে বিষয়টি তা হচ্ছে যুবতীরাও এখন ছিনতাইয়ের মতো অপরাধমূলক ঘটনায় নেমে পড়েছে। ড্রাগসের নেশায় রাজ্যের একাংশ যুবতী অনেক আগেই পাকা হয়ে উঠেছে। এখন ছিনতাইয়ের মতো ঘটনাতেও নেমে পড়েছে একাংশ যুবতী। এই ঘটনা খুবই উদ্বেগজনক বলেই মনে করেন অনেকে। দুইটা অপরিচিত ছেলে এবং একজন মেয়ের দাঁড়ানো অবস্থায় আছে অনেকক্ষণ ধরে। তখন উনি ওনাদের জিজ্ঞাসাবাদ করেন কেন দাঁড়িয়ে আছে। তখন ওরা ওদের ব্যক্তিগত কাজে এসছে বলে ওনার কাছে বলেন এবং ওনারা আইডেন্টিফিকেশনও দেন ওদের। তো সঙ্গে সঙ্গে মহিলা যখন ওদের সাথে কথা বলে ফিরছিলেন তখন তৎসঙ্গে ওদের মধ্যে একজন ছেলে মহিলার গলা থেকে একটা স্বর্ণের চেইন স্ন্যাচিং করেন এবং স্ন্যাচিং করে সঙ্গে সঙ্গে রাস্তার পাশে দাঁড়ানো একটা অটো করে ওরা পালিয়ে যায়। তো ওদের মধ্যে 2জন ছেলে এবং একজন মেয়ের আইডেন্টিফিকেশন মহিলা করতে পেরে এবং অটোটার নাম্বার শনাক্ত করে উনি এনসিসি থানায় একটা মামলা নথিভুক্ত করেন। সঙ্গে সঙ্গে এনসিসি থানার বড়বাবু একটা এফআইআর নিয়ে জয়নাল হোসেন ওসি অভয়নগর আউটপোস্ট ওনাকে তদন্তবাদ দিলে উনি তদন্তে নেমে গতকালকে অটোটা শনাক্ত করতে সক্ষম হয় এবং বাকি 2জন ছেলে এবং মেয়ে, যে মেয়েটা ইনভলভ ছিলেন, ওনাদেরকে আইডেন্টিফিকেশন করে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়। তো পরবর্তী সময় ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা যে স্বর্ণের চেইনটা ছিনিয়ে নিয়েছিল ওটাও আমরা রিকভারি করতে সক্ষম হই। ওটা আগরতলা শহরে বিক্রি করেছিল ওনাদের নিজের প্রপার্টি বলে। তো পরবর্তী সময় আমরা এটা রিকভারি করি। আজকে ওদেরকে কোর্টে পাঠানো হবে এবং এই ঘটনার সঙ্গে আরও কিছু লোক যুক্ত আছে। এরকম অ্যাক্টিভিটি ওরা কন্টিনিউ করছে। গতকালকেও ওরা এসছিল সেই ইন্দ্রনগর এরিয়াতেই এরকম চুরির উদ্দেশ্যে। তখন আমরা ওইদিকে মোবাইল চলাকালীন আমরা ওদেরকে ধরতে সক্ষম হই। অটোটিকে কি আটক করা হয়েছে? হ্যাঁ, অটোটাও আমরা ডিটেইন করেছি। বাকি জিজ্ঞাসাবাদে দেখছি অটোটা ইনভলভ আছে কি না, না ওটা রাস্তাতে চলাচলের অটো ছিল, ওটা আমরা ইনভেস্টিগেট করেছি। এরকম স্পেসিফিক এখনো এস্টাবলিশ হয়নি যে ওরা সবসময় অটো ইউজ করে স্পেসিফিক অটো, কিন্তু ওরা অটো ছাড়াই ছিল, কিন্তু যাওয়ার পথে অটোটা ব্যবহার করেছিল। তাদের নামগুলো? তাদের মধ্যে একজনের নাম বাসু চক্রবর্তী, ওর বাড়ি এডিনগর থানার অন্তর্গত। আরেকজন মিস শুভমিতা দে, ওনার বাড়ি আমাদের এনসিসি থানার অন্তর্গত 79 টিলায়। আরেকজন অরূপ সাহা, উনি ইস্ট চানমারিতে এনসিসি থানার অন্তর্গত। এই ধরনের ঘটনার সঙ্গে আজকের দিনে মেয়েরাও জড়িয়ে পড়ছে, না, এইটা ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়াটা স্পেসিফিক কোনো ডেফিনেশন নেই। তো এখন দেখছি ছেলেদের সাথে মেয়েরাও ইনভলভ হচ্ছে। সেই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি এবং ভালো করে ওটার ইন্টারোগেশন চলছে। ওটার পেছনে ওদের কী মোটিভ এবং কী এইম ওটা আমরা নিশ্চয়ই বের করবো। আমরা আগেও এরকম অনেক সমৃদ্ধি করেছি, তো মাঝখানে অনেকটা কম ছিল, আবার নতুন করে এরকম একটা ঘটনা হয় আমরা সক্ষম হয়েছি। তো ফার্দার যাতে এরকম না হয় সেদিকে আমাদের কতদিন ধরে এরকম ঘটনা? না, এইটা লাস্ট 4-5 মাস পরে হয়েছে। তার আগে একটা ছিল, ওটাও আমরা রিকভারি করতে সক্ষম হয়েছিলাম। তার আগে 2-3টি ঘটনা হয়েছিল, ওটাতে আমরা একটা বিশাল রিকভারি করতে পেরেছি। ওটা ওয়েস্ট পিএসের আন্ডারে ছিল ওই সময়টা। তো অনেক আমরা স্বর্ণের চেইন রিকভারি করেছি। তো লাস্ট এটা 4-5 মাস মধ্যে এটা একটা নতুন গতকাল কয়টার সময় তাদেরকে আটক করে? গতকাল আমরা ইভিনিংয়ে ওদেরকে রিটেন করতে সক্ষম হই। কোন জায়গা থেকে? ইন্দ্রনগর এরিয়া থেকে। এটা কত গ্রাম হইতে পারে? এটা 1 বুড়ির মতো আছে, যার বাজার অনুমান মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার উপরে।
তাদের বিরুদ্ধে কি আগের কোনো মামলা আছে এরকম কিছু? না, এখনো কোনো ওদের বিরুদ্ধে মামলা আছে কিনা আমরা সব পুলিশ স্টেশনকে একটা মেসেজ ইস্যু করেছি।